বেনারস, যেখানে প্রতিটা গলি, প্রতিটা ঘাট আর প্রতিটা মুহূর্ত আপনাকে নিয়ে যাবে বিশ্বাস, ঐতিহ্য আর জাদুর এক অদ্ভুত জগতে। শিবশঙ্কর মহারাজ কি জয় হোক। একটি শহর যেখানে প্রতিটা মুহূর্তে জীবন আর আধ্যাত্মিকতার মধ্যে একটি সেতু গড়ে ওঠে, সেটাই বেনারস। এখানে রয়েছে কাশী বিশ্বনাথ মন্দিরের পবিত্রতা, বেনারসের সরু অলিগলি আর ঐতিহ্যে ভরা বিভিন্ন সব খাবার। প্রতিটা ঘাট যেমন দশাশ্বমেধ, মণিকর্ণিকা আর আশি ঘাট জীবনের চিরন্তন গাথা বলে। গঙ্গার বুকে নৌকা ভ্রমণ আর সন্ধ্যায় গঙ্গা আরতির আলোক ঝলমলে সেই মুহূর্ত আপনাকে নিয়ে যাবে এক অন্য জগতে। তাহলে চলুন শুরু করি আমার বেনারস যাত্রার প্রথম দিনের গল্প। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। 12 ফেব্রুয়ারি 2026 পূর্ব নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী বাড়ি থেকে বেরিয়ে পড়লাম। সুভাষগ্রাম স্টেশনে অপেক্ষা করছিলাম ট্রেনের। ঠিক 5:46 ডায়মন্ড হারবার লোকাল এসে উপস্থিত হলো। গন্তব্য ছিল শিয়ালদা স্টেশন। তারপর শিয়ালদা স্টেশনে পৌঁছে একটা মেট্রো ধরে সোজা পৌঁছে গেলাম হাওড়া স্টেশনে। তবে এই ট্রিপে কিন্তু আমি একা ছিলাম না। এই হলো দেবজিৎ, আমার ভাই। তো আজকে আমি আর দেবজিৎ মিলে জার্নি করব কিন্তু, আর পুরো বেনারস আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো। তারপর স্টেশনের বাইরে থেকে এক কাপ চা খেয়ে স্টেশনের ভেতরে ঢুকে দেখি আমাদের ট্রেন বিভূতি এক্সপ্রেস দাঁড়িয়ে আছে 12 নম্বর প্ল্যাটফর্মে। আমি আজকে সফর করব S2 তে। S2 14 নম্বর আর 16 নম্বর বার্থ। এই হলো S2, উঠে যাবো এবার। ট্রেন তার নির্ধারিত সময় অর্থাৎ 7:55 হাওড়া স্টেশন থেকে রওনা দিল। সময় এখন 7:58। ছেড়ে দিল আমাদের ট্রেন। ট্রেন তো ছেড়ে দিয়েছে তার নির্ধারিত সময়ে 7:55। কালকে এই ট্রেনটা 9:40 বেনারস স্টেশনে মানে থামবে। তো কালকে 9:40 আমি বেনারসে নামবো। টোটাল ডিস্টেন্স কভার করবে 759 কিলোমিটার, আর মাঝখানে স্টপ করবে 28টা, মানে 29 নম্বর স্টেশনে আমি নেমে যাব। পরের স্টেশন হচ্ছে বর্ধমান জংশন স্টেশন। তো এখন ভেতর দিকে চলে যাই, ভেতরে গিয়ে একটু উপরে উঠে বসি। দেবজিৎ তো একেবারে উপরে উঠে বসে পড়েছে। আমি তো বেনারস আসার প্ল্যান যখন করছিলাম তখন দেবজিৎ বলছিল যে আমিও যাব, আমি একটা ক্যামেরা কিনবো। আমি বললাম ক্যামেরা কিনিস না, মোবাইল কেন। তো একটা মোবাইল কিনেছে ভালো দেখে। তো ও আমার সঙ্গে এখন বলছে আমিও তোমার সঙ্গে ঘুরতে বেরোবো আর এরকম ব্লগ বানাবো। তো একেও আমি সঙ্গে করে নিয়ে নিচ্ছি আর একেও ব্লগার বানাবো ভাবছি। তাহলে আমারও সুবিধা, একসঙ্গে করে যাব। তো দেখি কি মোবাইলটা কিনেছিস, দেখি। ভিভো X300 কিনে নিয়েছে। বেনারস যাওয়ার জন্য হাওড়া থেকে অনেক ট্রেনই আছে, কিন্তু সব থেকে ভালো রাতের ট্রেনগুলোই। আপনারা সকালবেলা বেনারসে পৌঁছে গিয়ে সারাটা দিন খুব ভালোভাবে ঘুরতে পারবেন। আমি আজ জার্নি করছি 12-333 বিভূতি এক্সপ্রেসের স্লিপার কোচে। ভাড়া স্ক্রিনে দিয়ে দিলাম। আমি যে বেনারস যাচ্ছি সেটা বন্ধুকে বললাম, মানে এখন জানতে পারলো। স্ট্যাটাস দিয়েছি একটা, বলছে কোথায় যাচ্ছিস, বললাম বেনারস যাচ্ছি। সবাই একটা কথাই বলছে যে আমাকে আগে বলিস নি কেন। তারপর তোমার সঙ্গে সুমনদা যাচ্ছে, তো একটা ব্লগার দাদা যাচ্ছে, তো ক্যামেরায় আসতো, একটা উত্তেজিত হতো, ওই জন্য বলছে যে আমাকে আগে বলিস নি কেন। এই দেখুন, গল্প করতে করতে ট্রেন বর্ধমান স্টেশনে এসে পৌঁছালো। প্রায় 2 মিনিট দাঁড়ানোর পর ট্রেন ছেড়ে দিল বর্ধমান স্টেশন থেকে। এবার আর কি, বাড়ি থেকে নিয়ে আসা খাবার খেয়ে শুয়ে পড়লাম। পরদিন সকালবেলা ঘুম ভাঙার পর ট্রেনের দরজা দিয়ে যখন বাইরের দিকে তাকালাম, তখন প্রকৃতির রূপ দেখে এক দারুণ অনুভূতি হচ্ছিল। ঘড়িতে টাইম এখন 8:31। এইমাত্র এসে পৌঁছালো মুঘল সরাই স্টেশনে। এরপরে হচ্ছে কাশীর স্টেশন এবং তারপরে বেনারস স্টেশন। আপনারা এই স্টেশনে নেবেও বেনারসে পৌঁছাতে পারেন।
পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় স্টেশন থেকে বেনারস যাওয়ার দূরত্ব 14.3 কিলোমিটার। আপনারা স্টেশনের বাইরে থেকে অটো করে জনপ্রতি 70 টাকার বিনিময়ে পৌঁছে যেতেই পারেন বেনারসে। পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় স্টেশন থেকে কাশী স্টেশনের দূরত্ব ছিল মাত্র 13 কিলোমিটার। প্রায় নির্ধারিত সময়ের আগেই বিভূতি এক্সপ্রেস পৌঁছে দিল বেনারস জংশন স্টেশনে। তারপর স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম ধরে সোজা বাইরে বেরিয়ে এলাম। এখন টাইম হয়েছে 9:35। 9:40 ট্রেন এই স্টেশনে আসার কথা ছিল। 5-7 মিনিট আগেই ট্রেন নামিয়ে দিয়েছে, আর জাস্ট স্টেশনে নামালো আর স্টেশন থেকে আমি বাইরে বেরিয়ে এলাম। এখন আমি বেনারস স্টেশনের বাইরে দাঁড়িয়ে আছি। এখান থেকে অটো করব, অটো করে যাব হচ্ছে গাধুলিয়া চক। গাধুলিয়া চকে আপনারা যেতে পারেন, ওখানে প্রচুর রেঞ্জের হোটেল আছে, আর একদম মন্দির একদম কাছে, ওখানে বিভিন্ন ঘাটগুলো একদম কাছে। আর গাধুলিয়া চকে যদি আপনারা না থাকতে চান তাহলে ক্যান্টনমেন্ট এরিয়াতেও থাকতে পারেন, বা বাঙালি টোল প্লাজা আছে ওখানেও গিয়ে আপনারা থাকতে পারেন। তো আমি এখন বেরিয়ে যাবো, গিয়ে অটো ধরবো। কি রেটেড আছে আমি সবকিছু জানিয়ে দিচ্ছি। এই হলো স্টেশন, আর স্টেশন থেকে যখনই আপনারা বেরোবেন তখনই দেখতে পাবেন উল্টো দিকেই আছে অটোর স্ট্যান্ড। প্রচুর অটোর দাঁড়ানো আছে, এখান থেকে আপনারা অটো ধরে বিভিন্ন জায়গায় চলে যেতে পারেন। রেটটা হচ্ছে এখানে পার পার্সন 20 টাকা করে নেবে, আর আপনারা যেখানে যাবেন সেখানে আপনাদেরকে পৌঁছে দেবে, ঠিক আছে? যদি আপনারা শেয়ারে যান, আর রিজার্ভে গেলে সেটা আলাদা আপনাদের বার্গেনিং করে রেট করে নিতে হবে। তবে গাধুলিয়া চক যেতে গেলে স্টেশনের বাইরে থেকে বেরিয়ে যে ওভারব্রিজটা দেখতে পাচ্ছেন তার ওপার থেকেই আপনারা অটো বা টোটো পেয়ে যাবেন। আর আরেকটা কথা আমি আপনাদেরকে বলে দিই, এই বছর নয়, আপনারা যদি সামনের বছর এখানে আসেন না, এখানে কিন্তু রোপওয়ে যেটা আছে এটা কিন্তু রেডি হয়ে গেছে। বলছে সামনের বছর আসলে রোপওয়ে স্টার্ট হয়ে যাবে, আর আপনারা এখান থেকে ডাইরেক্ট গাধুলিয়া চক পর্যন্ত রোপওয়ে করে যেতে পারবেন। এই হলো স্টেশন চত্বর। এই স্টেশন থেকে বেরিয়ে আসলেন, বেরিয়ে এসে কিন্তু এখানে প্রচুর দোকানপাটও আছে, আপনারা কিন্তু ইচ্ছা করলে কিছু খাওয়া দাওয়া করে নিতে পারেন। আর এখান থেকে যে লাইন দিয়ে যে অটোগুলো যাচ্ছে না, এই অটোগুলো যাবে হচ্ছে গাধুলিয়া চকের দিকে। তো করে নিলাম একটা টোটো, অটোর জন্য বসে থাকলাম না, অটো নেই, আর এই টোটো করে নিলাম। দুজনে আছি, রিজার্ভে করে নিলাম। নিল টাকা হচ্ছে 100 টাকা, কেউ বলছিল 200 টাকা 250 টাকা। তো আপনাদেরকে একটুখানি বার্গেনিং করে নিতে হবে, করে নিয়ে তারপরে যেতে হবে, ঠিক আছে? বারাণসী বা বেনারস, আজকের বেনারস অতীতের বাঙালিদের কাছে কাশী। সারা বছরই প্রায় বেনারসে দেশ বিদেশ থেকে পর্যটকদের সমাগম লেগেই থাকে। বারাণসী নামটি প্রধানত দুটি নদীর নাম থেকে এসেছে। একটি অরুণা, বারাণসীতে প্রবাহমান একটি নদী, আরেকটি অসি, অসিঘাটের কাছে প্রবাহিত একটি ছোট নদী। হিন্দু ধর্ম ও জৈন ধর্মের 7টি পবিত্র শহরের একটি হলো এই বারাণসী। শুধু তাই নয়, বৌদ্ধ ধর্ম বিকাশের ক্ষেত্রেও বারাণসীর একটি বিশেষ ভূমিকা ছিল। আবার হিন্দুরা বিশ্বাস করেন বারাণসীতে মৃত্যু হলে নাকি মৃত ব্যক্তির মোক্ষ লাভ হয়। টোটো আমাকে এই জায়গাটায় নামিয়ে দিল। এই জায়গাটার নাম হচ্ছে পিডিআর মোড়। এখান থেকে আধা কিলোমিটার বা 500 মিটার হবে গাধুলিয়া চক, ঠিক আছে? এর বেশি আর যেতে দিচ্ছে না পুলিশ। তার কারণ হচ্ছে 15 তারিখ এখানে মহাশিবরাত্রি, অনেক ভিড় হয়েছে, যেই কারণের জন্য পুরো টোটো অটো যা আছে সব এইখানেই নামিয়ে দিচ্ছে। বারাণসীতে প্রায় 23,000 মন্দির রয়েছে। খ্রিস্টীয় 12 শতাব্দীতে মোহাম্মদ ঘড়ি বারাণসীর অনেক মন্দির লুণ্ঠন ও ধ্বংস করেছিল। পরবর্তীকালে অষ্টদশ শতাব্দীতে মন্দিরগুলো বর্তমান রূপ পেয়েছে। এখন যে মোড়টা দাঁড়িয়ে আছি, এই মোড়টার নাম হচ্ছে গির্জা মোড়। এখান থেকে সোজা যদি হেঁটে যাওয়া যায় তাহলে পেয়ে যাবো গাধুলিয়া মোড়। এই সামনের রাস্তাটা ধরতে হবে, আপনাকে সোজা এগোতে হবে। চলে এলাম গাধুলিয়া চকের সামনে। গাধুলিয়া চক চলে এসছেন, কিভাবে আপনারা বুঝতে পারবেন? একদম গাধুলিয়া যে চকটায় আসবেন না, যে মোড়টায় আসবেন, মোড়ের একদম মাঝখানে একটা সোজা মতো একখানা দণ্ড টাইপের আছে, দেখুন। এই দণ্ডটা দেখলে বুঝতে পারবেন যে আপনারা গাধুলিয়া চকের সামনে চলে এসছেন। আর এই গাধুলিয়া চকেই আপনারা বিভিন্ন দামের হোটেল, ধর্মশালা, গেস্ট হাউস পেয়ে যাবেন। এখানে আসলে কিন্তু প্রচন্ড ভিড় আছে, সুতরাং আপনারা যারা আপনাদের মোবাইল নিয়ে আসবেন, মোবাইল ক্যামেরা একটুখানি যত্ন করে হাতে রাখবেন বা ব্যাগের মধ্যে ঢুকিয়ে রাখবেন। এখানে কিন্তু প্রচন্ড চুরি হয়, ঠিক আছে? এখন আমি সোজা যাব, গিয়ে দেখবো কোথায় কি হোটেল আছে। কিংবদন্তি অনুসারে শিব এই শহর প্রতিষ্ঠা করেছিল।
হিন্দু মহাকাব্য মহাভারতের নায়ক পাণ্ডবরা কুরুক্ষেত্রের যুদ্ধে ভাতৃহত্যা ও ব্রহ্মহত্যাজনিত পাপ থেকে উদ্ধার পেতে শিবের খোঁজ করতে করতে এই শহরে এসে উপস্থিত হয়েছিল। হিন্দু শাস্ত্র অনুসারে যে 7টি শহর মোক্ষ প্রদান করতে পারে তাদেরকে একসাথে বলা হয় সপ্তপুরী। বারাণসী তাদের মধ্যে একটি, আর বাকিগুলো অযোধ্যা, মথুরা, গয়া, কাঞ্জি, অবন্তিকা ও দ্বারবর্তী। আমি এখন যে জায়গাটায় দাঁড়িয়ে আছি পেছনেই হচ্ছে গাদুলিয়া চক। ওখান থেকে একটুখানি এগিয়ে আসলাম। এগিয়ে আসার সঙ্গে সঙ্গেই দেখতে পেলাম যে বিশ্বনাথ যে মন্দির আছে না, তার সামনে একটা গেট দেখতে পেলাম। এই গেটটা হচ্ছে 1 নম্বর গেট, আর এটাই হচ্ছে মেন সিংহদুয়ার। খানিকটা এগিয়ে এসে বেনারসের অলিগলি ঘুরতে ঘুরতে আমরা পৌঁছে গেলাম বিখ্যাত সেই বেনারসের গঙ্গার ঘাটে। তো আমরা এখন একটা হোটেল নিয়ে নিয়েছি। হোটেলটা হচ্ছে দশাশ্বমেধ ঘাটের সামনেই, একদম সামনে থেকে রুম থেকেই আপনারা পুরো দশাশ্বমেধ ঘাটের সন্ধ্যা আরতি দেখতে পারবেন, এমন জায়গায় রুমটা নিয়েছি। হোটেলটার নাম হচ্ছে রঘুনাথ প্যালেস। আমি নাম্বার দিয়ে দেবো, ডেসক্রিপশানে দিয়ে দেবো, আর স্ক্রিনেও আসছে, দেখে নিন। একদম পুরো একদম মানে হোটেল থেকেই আপনারা পুরো দশাশ্বমেধ ঘাট দেখতে পারবেন। আর সন্ধ্যাবেলা এখানে দাঁড়িয়ে আপনারা যদি নিচে নাও যেতে চান, এখানে দাঁড়িয়েই আপনারা সন্ধ্যা আরতি দেখতে পাবেন। এই যে ঢুকে গেলাম, সামনেই হচ্ছে দশাশ্বমেধ ঘাট, পুরো ভিউ দেখা যাচ্ছে, ফ্রন্ট ভিউ। আর এখানে এই হলো রিসেপশন আছে, এখানে আমরা চেক ইন করালাম, করিয়ে এবার এই সিঁড়িটা দিয়ে ওপর দিকে যেতে হবে। তো চলে এলাম ওপরে 2nd ফ্লোরে। এই হলো ব্যালকনি, আর এখান থেকে দারুণ ভিউ, অসাধারণ। আর এই বারান্দা থেকে আপনি, এই হলো আমাদের 202 রুম। ছোট রুম একটু, কিন্তু এসি আছে, পাখা আছে, আর এদিকে যে বেডটা দিয়েছে দুজনে মোটামুটি আরামসে শোয়া যাবে। আর এদিকে আপনারা পেয়ে যাবেন 2টো কাঁচের গ্লাস দিয়েছে, চায়ের কাপ দিয়েছে, কেটলি আছে। যদি মনে করেন যে আপনারা চা বানিয়ে খাবেন তাও খেতে পারেন। এখানে সুন্দর একটা মিরর দিয়েছে, আর এখানে আছে হচ্ছে বেসিন, এখানে একটা ছোট মিরর আছে। আর এই রুম থেকেই এই যে জানলা, এই জানলা দিয়ে দারুণভাবে সকালবেলা যখনই আপনারা ঘুম থেকে উঠবেন এত সুন্দর একটা ভিউ পাবেন, অসাধারণ সুন্দর। আর এই জানলার পাশেই আছে হচ্ছে এই হলো বাথরুম। বাথরুমও খুব ভালো, গিজার আছে বাথরুমে, বাকেট আছে, টাব আছে। আর এই রুমটা আমার কাছ থেকে একদিনের জন্য নিয়েছে 3500 টাকা। একটুখানি বেশি দাম নিয়েছে এই কারণের জন্যই কি, সামনে 15 তারিখ আছে এখানে মহাশিবরাত্রি, যেই কারণের জন্য রুম রেটটা একটুখানি বেশি। এরপর হোটেলে চেক ইন করে একটু ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লাম বেনারস ঘুরে দেখতে। আর এই হলো ঘাট, একদম সামনে হচ্ছে আমাদের হোটেল। এখানে কিন্তু অনেক হোটেল আছে একদম গঙ্গা পাড়ে। আপনারা এই দশাশ্বমেধ ঘাটে আসলে না, এই সামনেটা দিয়ে এই রাস্তা দিয়ে চলে গেলে, আবার এই সাইড দিয়ে যদি এই রাস্তাটা দিয়ে চলে যান, প্রচুর হোটেল পাবেন ঘাটে। বেনারসে মোট 84টি ঘাট আছে। দশাশ্বমেধ ঘাট দিয়ে শুরু আর 80 ঘাট দিয়ে শেষ। আবার বেশিরভাগ ঘাটগুলোই 18 শতাব্দীতে পুনর্নির্মাণ করা হয়েছিল, যখন শহরটি মারাঠা শাসনের অধীনে ছিল। পৌরাণিক মতে এখানে 5টি মূল ঘাট: দশাশ্বমেধ, মণিকর্ণিকা, হরিশ্চন্দ্র, অহল্যাবাই এবং আশি ঘাট। এই সাইডে আছে দশাশ্বমেধ ঘাট, একটুখানি এগিয়ে আসলাম, এই হলো রাজেন্দ্র প্রসাদ ঘাট। তার পাশে আরও একটা ঘাট আছে। এরকম করতে করতে টোটাল 84টা ঘাট পরপর আপনারা পেয়ে যাবেন। দশাশ্বমেধ হলো গঙ্গা নদীর তীরে বেনারসের প্রধান ঘাট। ঘাটটি দ্বাদশ জ্যোতির্লিঙ্গের অন্যতম কাশী বিশ্বনাথ মন্দিরের কাছেই অবস্থিত। আর এই ঘাটের সন্ধ্যা আরতি পৃথিবী বিখ্যাত। ভারতবর্ষের এই সংস্কৃতির সাক্ষী হতে দেশ বিদেশ থেকে প্রচুর পর্যটক এই জায়গায় সারা বছরই ভিড় জমায়। এখন বাজে হচ্ছে 2টো 9, আর এখন থেকেই চেয়ার পাততে আরম্ভ করে দিয়েছে সন্ধ্যা আরতির জন্য। ঘাটটির সাথে 2টি কিংবদন্তি যুক্ত রয়েছে। প্রথমটি, ব্রহ্মা শিবকে স্বাগত জানাতে এটি তৈরি করেছিলেন, এবং অন্য মতে ব্রহ্মা এখানে 10টি অশ্বমেধ যজ্ঞ করেছিলেন।
আপনারা যদি গঙ্গাবক্ষে ভ্রমণ করতে চান ক্রুজে, তাও কিন্তু করতে পারেন। এখান থেকে কিন্তু ক্রুজ ছাড়ে, কিন্তু তার জন্য আপনাকে আগে থেকে বুক করতে হবে অনলাইনে। ওয়েবসাইট আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, দেখে নিন। ওই ওয়েবসাইট থেকে বুক করতে হবে। আলাদা আলাদা স্লট আছে, সেই স্লটে যে স্লটে আপনারা বুক করবেন সেই স্লটে আপনাদের ঘুরতে হবে। আপনারা এই ঘাটটি ধরেই হাঁটতে হাঁটতে পাশের ঘাটগুলো ঘুরে নিতে পারেন। বর্তমান ঘাটটি 1748 সালে পেশোয়ার বালাজি বাজিরাও তৈরি করেছিলেন। কয়েক দশক পরে ইন্দোরের রানী অহল্যাবাই হোলকার 1774 সালে ঘাটটি পুনর্নির্মাণ করেন। দশাশ্বমেধ ঘাট থেকে বেরিয়ে কাশী বিশ্বনাথ মন্দিরের পাশেই রয়েছে মা অন্নপূর্ণার মন্দির। প্রত্যেক দিন দুপুরবেলা বিনামূল্যে এই মন্দিরে অন্নভোগ গ্রহণ করানো হয়। তবে সময় না থাকায় আমরা পাশের একটি হোটেলেই লাঞ্চ করে নিয়েছিলাম। সেদিন আমার মেনুতে নিয়েছিলাম মশালা ধোসা, দাম পড়েছিল 80 টাকা করে। খাবার দাবারের পর্ব শেষ করে পরিকল্পনা অনুযায়ী এবার বেরিয়ে পড়লাম কাল ভৈরব মন্দির দর্শনের উদ্দেশ্যে। এই হলো গাদুলিয়া মোড়। আমরা এই রাস্তাটা দিয়ে বেরোলাম, মানে ঘাটের দিক থেকে বেরোলাম। বেরিয়ে এবার এই রাস্তাটায় যেতে হবে। গুগল ম্যাপে আমি দেখলাম, গুগল ম্যাপে 25 মিনিট দেখাচ্ছে, 1.7 কিলোমিটার দেখাচ্ছে। তো যাই জিজ্ঞেস করে করে যাবো সামনের দিকে। তবে এই 1.7 কিলোমিটার রাস্তা আমরা পায়ে হেঁটেই রওনা দিয়েছিলাম। অনুভূতিটা ছিল অনেকটাই দুর্গাপুজোয় পায়ে হেঁটে ঠাকুর দেখার মতো। তবে আপনারা রিক্সা বা টোটো ভাড়া করেও এই মন্দির দর্শন করে আসতে পারেন। মনে করা হয় কালভৈরব শিবের উগ্ররূপ। মহাদেবের ক্রোধ থেকেই নাকি তৈরি এই কালভৈরবের। কয়লার থেকে কালো তার বর্ণ। বলা হয় যে এই কালভৈরব মন্দির দর্শন না করলে নাকি বেনারসের ভ্রমণ প্রায় অসম্পূর্ণ থেকে যায়। কালভৈরব নাকি বেনারসের রক্ষাকর্তা, তাই কাশী বিশ্বনাথ মন্দির দর্শন করার আগে কালভৈরব মন্দির দর্শন করে নিতেই হয়। আর এই কালভৈরবের বাহন হলো কুকুর। দাদা, কাল ভৈরব মন্দির 1 से 1.5 কিলোমিটার। মন্দিরটি দুপুর 1টার সময় বন্ধ হয়ে যায়, আবার খোলে দুপুর 3টের পর। তবে মন্দিরের ভেতরে কোনো রকম ফটোগ্রাফি এলাও নেই। আমি মন্দির কর্তৃপক্ষের কাছে অনুমতি নিয়েই কিছু ক্লিপিং তুলেছিলাম। কাল ভৈরব মন্দির দেখে বেরিয়ে গেলাম। দারুণ ছিল অভিজ্ঞতা। ভেতরে আমি একটা পারমিশন নিয়ে ক্লিপিং আপনাদেরকে দেখাতে পেরেছি, অসম্ভব ছিল। তো যে রাস্তা দিয়ে গেলাম, মানে ভিআইপি গেট দিয়ে, ওই রাস্তা দিয়ে আবার চলে এলাম। আর ভিআইপি দিয়ে যাওয়ার জন্য এনারা আমার কাছ থেকে 100 টাকা নিল। কালভৈরব মন্দির দর্শন করে একটা রিক্সা ভাড়া করে আবার চলে আসি দশাশ্বমেধ ঘাটে। উদ্দেশ্য একটাই, আজ সন্ধ্যার সন্ধ্যা আরতির সাক্ষী থাকার। টাইম বলছে এখন 5টা 45। আমি কালভৈরব মন্দির দেখে এলাম এখানে, আর এসে দেখছি প্রচন্ড ভিড়। মানে সবাই যে চেয়ারগুলো তখন যে আমি আপনাদেরকে দেখালাম যে পাচ্ছিল, অনেক আগে থেকে, প্রায় 4টে থেকেই লোকজন এখানে বসতে শুরু করে দেয় আর প্রচন্ড ভিড় হয়ে যায়। তো আমি এখন কি করব, আমাকে তো আরতি দেখতেই হবে। তো এখান থেকে আমি দেখবো না, আমি যাব হচ্ছে একদম সামনে, নৌকার ওপরে উঠবো, আর নৌকার ওপর থেকে আমি আরতি আপনাদেরকে দেখাবো। আর নৌকার উপর থেকে আরতি দেখলে আপনাদের কাছ থেকে চার্জ নেবে, আমার কাছ থেকে নিল 200 টাকা করে। তো আমি বেশি বার্গেনিং করলাম না, যেহেতু আমি আরতি দেখবো, একদম সামনে থেকে আপনাদেরকে দেখাবো। আগামী 15ই ফেব্রুয়ারি মহাশিবরাত্রি উপলক্ষে বেনারসে পর্যটকদের ভিড় ছিল চোখে পড়ার মতো। দশাশ্বমেধ ঘাটেও তার ব্যতিক্রম হলো না। তো নৌকায় উঠে পড়েছি, আর এখান থেকে কিন্তু ভিউ দারুণ দেখতে পাওয়া যাচ্ছে। আমি আপনাদের দেখাবার চেষ্টা করছি, অসাধারণ লাগছে। এখনো পর্যন্ত স্টার্ট হয়নি, 6:30 থেকে আরতি স্টার্ট হবে। বেনারসে কিন্তু এই দুটো জায়গায় আরতি হয়। একটা হচ্ছে এই দশাশ্বমেধ ঘাটে সন্ধ্যা আরতি হয়, আর আশি ঘাটে হয় আরতি, কিন্তু সেটা হয় সকালবেলা, একদম মর্নিং, ভোরবেলা 5টা থেকে 5:30 এরকম টাইম আছে। দশাশ্বমেধ ঘাটের সন্ধ্যা আরতি এক অসাধারণ আধ্যাত্মিক অনুষ্ঠান। সূর্যের আলো ফিকে হয়ে গেলে পবিত্র গঙ্গার ধারে অগণিত প্রদীপ জ্বলে ওঠে, আর মন্ত্রোচ্চারণে বাতাস ভরে যায়। পুরোহিতরা ধীরে ধীরে প্রদীপ, ধূপ আর ফুল দিয়ে গঙ্গাকে নিবেদন করেন, আর দর্শনার্থীরা জ্বলন্ত আলো, ঢেউয়ের সুর আর পবিত্রতার মিশ্রণে এক অদ্ভুত শান্তি খুঁজে পায়। असौ प्रक्षालनमन्त्रपुष्पाञ्जलि भजे गंगा माता की जय। श्री श्री बापूजी योगी राज दयानिधे
स्वरूप बुद्धि ॐ त्र्यम्बकं यजामहे सुगन्धिं पुष्टिवर्धनम् उर्वारुकमिव बन्धनान् मृत्योर्मोक्ष्यमामृतात् ॐ त्र्यम्बकं यजामहे सुगन्धिं पुष्टिवर्धनम् उर्वारुकमिव बन्धनान् मृत्योर्मोक्ष्यमामृतात् কেমন লাগলো বল এই আরতি দেখে? জীবনে ফার্স্ট টাইম এরকম এত সুন্দর আরতি দেখলাম। মানে এর আগে কোনোদিন এত ভালো আরতি দেখেছি? আরতি কোনোদিন দেখিনি। মানে কোনো জায়গায়, অনেক জায়গায় তো আরতি হয়। আরতি দেখেছি, অনেক জায়গায়। আমি জবলপুরে আরতি দেখেছি গিয়ে, আমি এই দুদিন আগে চিত্রকূট ধামে গেছিলাম, ওখানকার আরতি দেখেছি, কিন্তু এত বড় আরতি এই জায়গাটাই অসাধারণ অসাধারণ লেগেছে। তো এখন আমরা যাব দুজনে মিলে, শুধু বেনারসে এসে এইসব তো করলে হবে না, বেনারসের স্পেশাল কি জানেন তো? স্ট্রিট ফুড। বেনারসে এসে বেনারসের স্ট্রিট ফুড যদি আপনারা ট্রাই না করেন তবে বেনারসে ঘোরাটাই প্রায় অসম্পূর্ণ থেকে যায়। আর সেই জন্য আমরা পৌঁছে গিয়েছিলাম বেনারসের বিখ্যাত কাশি চাট ভান্ডারের চাট টেস্ট করতে। তো চলে এলাম একদম কাশি চাট ভান্ডারের সামনে, প্রচুর কিন্তু দোকানে ভিড়। তো ভেতরে যাই, গিয়ে দেখি কি কি চাট পাওয়া যায়। নিয়েছি একটা মিক্স চাট, 60 টাকা করে নিল। দারুণ দারুণ। তো মিক্স চাট খাওয়া হয়ে গেছে, এবার আরো গিয়ে একটা চাট নিয়ে এলো। এটা কি চাট? পালক পান্তা চাট। পালক পাত্তা চাট। এবার এই চাটটা একটু ট্রাই করে আমি আপনাদেরকে একটুখানি বলছি। বাবা, এটা আবার ঠান্ডা আছে, দই টই দিয়ে দিয়েছে, দইটা পুরো ঠান্ডা। किसने खा ली? উপরে পালকের পাতা দিয়ে দিয়েছে, আর ভেতরের আইটেমগুলো ওই একই রকম আছে। বেসিক্যালি এখানে যে চাটগুলো আছে না, সেগুলো হচ্ছে মশলার উপর নির্ভর করে, চটপটা টাইপের। ভালো ভালো লাগছে। অসাধারণ চাট টেস্ট করে এবার আমরা ঘুরতে ঘুরতে পৌঁছে গেলাম বিখ্যাত বাদল ঠান্ডাইয়ের দোকানে। চাট খেয়ে চলে এলাম বাদল ঠান্ডাইয়ের দোকানে। এখান থেকে এবার লস্যি খেয়ে নেবো। ভাবছি অনেক ধরনের লস্যি আছে, নেবো হচ্ছে রাবড়ি লস্যি। তো এটার এবারে টেস্ট করবো। বাহ বাহ, যত দেবে তত খাবো। 70 টাকা দাম নিয়েছে, অসাধারণ অসাধারণ। এবার খাবো মালাইও।
মালাইও। এই ছিল আমার বেনারসের প্রথম দিনের গল্প। পর্বটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আমার বেনারস ভ্রমণের পরের পর্বে থাকছে কাশী বিশ্বনাথ মন্দির দর্শন, গঙ্গাবক্ষে নৌকা ভ্রমণ আর মণিকর্ণিকা ঘাট ঘুরে দেখা। আজ তবে এইটুকুই, দেখা হচ্ছে পরের পর্বে খুব তাড়াতাড়ি। ততদিন আপনারা খুব ভালো থাকুন, সবাইকে খুব ভালো রাখুন। ধন্যবাদ।